নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তোমাদের জন্য যে রেসিপিটা এনেছি সেটা হলো থোড়ের ডালনা। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো, থোড়ের ডালনার জন্য যে জিনিসগুলো লাগবে তোমাদেরকে বলে দিই। লাগবে থোড়, তোমরা আশা করি থোড় কি জানো, কলা গাছের মাঝে যে সাদা অংশটা থাকে সেটাকে থোড় বলে। আর লাগবে কাঁচা ছোলা, আমি এগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ করে নিয়েছি। আর থোড়টাও আমি ভালো করে ছাড়িয়ে আর সেদ্ধ করে নিয়েছি। এগুলো আমি সব অফ ক্যামেরায় করেছি, কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদেরকে 7-8 মিনিটের ভিডিওর মধ্যে দেখানো যাবে না। তাহলে চলো, আর কি লাগবে বলে দিই। লাগবে দুধ, চিনি, ফোড়নের জন্য আমি নিচে এলাচ, গোটা জিরে, দারচিনি আর লং। আর লাগবে গোলমরিচ, আর লাগবে জিরা আর কাঁচা লঙ্কা, ঘি আর লবণ আর তেল। তো এখন আমি জিরে, গোলমরিচ আর এই কাঁচা লঙ্কাটা বেটে নেবো। তোমরা ইচ্ছে করলে, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা শুকনো লঙ্কাও নিতে পারো। তাহলে চলো এগুলো আমি বেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি মশলাটা রেডি করে নিয়েছি। তো দেখো, এখন আমি এই থোড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি দুধটা, দিয়ে দিচ্ছি আমি চিনি, যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমার সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিচ্ছি আমি ফোড়নের মশলাগুলো সব, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা মাখানো থোড়টা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ফুটবার জন্য ঢাকা দিয়ে দিই। দেখো, 10 মিনিটের মতো আমি এটাকে হতে দিয়েছিলাম। তো ডালনা রেডি হয়ে গেছে ধরে। এবার এটাতে আমি দিয়ে দেব ঘি। থোড়ের ডালনা রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর এটা অবশ্যই তোমরা যখন বানাবে বা খাবে তখন তোমরা গরম গরম পরিবেশন করবে। তো দেখো, থোড়ের ডালনা এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর তোমরা অবশ্যই একবার
বানাবে, কারণ এটা খুব উপকারী রেসিপি, করে আয়রন থাকে। আর চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো।